পৃথিবীতে জায়গা আছে অনেক মেলা। আজকে আপনাদের দেখাতে এসেছি এই ভুঙ্গামারী উপজেলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভুঙ্গামারী উপজেলায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এই ভুঙ্গামারী উপজেলা সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য এবং দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। সেই সাথে আজকের এই ভিডিওতে যারা আমাকে দেশে কিংবা বন্দরে, বাড়িতে কিংবা বাজারে, মোবাইল অথবা টিভি স্ক্রিন থেকে দেখতেছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ভুঙ্গামারী উপজেলা, এই উপজেলাটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী উপজেলা, যা কুড়িগ্রাম জেলা এবং রংপুর বিভাগের অন্তর্গত। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি প্রথমে একটি থানা হিসেবে পরিচিত ছিল, তবে দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে উপজেলা ব্যবস্থা চালু এর আওতায় 1983 সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়। ভৌগোলিকভাবে ভুঙ্গামারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা অবস্থিত। এই সীমান্তবর্তী অবস্থান ভুঙ্গামারীকে একটি কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত করেছে। সীমান্ত ঘেঁষা এলাকার মানুষদের মধ্যে ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রায় অনেক মিল রয়েছে, যা দুই দেশের মানুষের মধ্যে সামাজিক সম্পর্ককে দৃঢ় করেছে। এই উপজেলার ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো এর নদীবিধৌত প্রকৃতি। দুধকুমার সহ কয়েকটি নদী এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কৃষি জমিকে উর্বর করেছে। অর্থনৈতিকভাবে ভুঙ্গামারীর গুরুত্ব অনেকাংশে নির্ভর করে সোনাহাট স্থল বন্দরের উপর। এই স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি হয়, যা স্থানীয় ব্যবসা বাণিজ্যকে সচল রাখার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও অবদান রাখে। তবে এই সম্ভাবনার পূর্ণ ব্যবহার এখনো সম্ভব হয়নি, কারণ যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন এখনো পর্যাপ্ত নয়। শিক্ষাক্ষেত্রে ভুঙ্গামারী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এখানে বহু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আরো উন্নয়ন প্রয়োজন। একইভাবে স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য দূরে যেতে বাধ্য হয়। এই উপজেলার অন্যতম বড় সমস্যা হলো অবকাঠামোগত দুর্বলতা। বিশেষ করে অনেক পুরনো সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং নতুন সেতু নির্মাণের কাজ ধীর গতিতে চলছে, যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটে এবং মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এর সঙ্গে আরো একটি বড় সমস্যা হলো এই উপজেলায় এখনো কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই, ফলে অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতেও দ্রুত সেবা পাওয়া যায় না এবং দূরবর্তী স্থান থেকে সহায়তা আসতে দেরি হয়, যা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। সবশেষে বলা যায়, ভুঙ্গামারী উপজেলা তার সীমান্তবর্তী অবস্থান, কৃষি নির্ভর অর্থনীতি, বাণিজ্যিক সম্ভাবনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য একটি সম্ভাবনাময় অঞ্চল। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ সড়ক ও সেতু নির্মাণ, আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা প্রয়োজন। এসব পদক্ষেপ গ্রহণ করা হলে ভুঙ্গামারী ভবিষ্যতে বাংলাদেশের একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলায় পরিণত হতে পারবে।